টানা এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে দেখা গেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট। গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোয় মিলছে না বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার। ফলে দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা। নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন তারা। সর্বশেষ হলে কত করে কিনছিলাম 1750, এখন বর্তমানে 2000। ওরাই বলে যে মাল পাওয়া যায় না, শীতে গ্যাস নাই, দাম বেশি। যে গ্যাসটা কয়েকদিন আগে 1200 টাকা আমরা ব্যবহার করতাম, হঠাৎ করে এই এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, এই এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে দোকানে দোকানে গ্যাস গেলে দেখা গেছে বলতেছে যে 2000, কেউ বলে 2050। গ্যাস অনেক দোকানে নাই, হাতে গোনা কয়েকটা দোকানে পাইলো, কিন্তু গ্যাসের দাম অনেক বাইরে গেছে। অল্প আয় করে তাদের জন্য তো খুব কষ্টকর, মানে এই 1900-2000 টাকা দিয়ে একটা গ্যাস কিনে খাওয়াটা খুব কষ্টকর। আবার এইদিকে হচ্ছে যে যেমন এইদিকে আবার গ্যাসের লাইন নাই, যদি সরকারিভাবে গ্যাসের লাইন থাকতো সেক্ষেত্রে একটা সুবিধা ছিল, কিন্তু এই সুবিধাটা আর এই গ্রামের মানুষ পাচ্ছে না। সিলিন্ডার কিনতে না পেরে রান্নাও বন্ধ অনেক এলাকায়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেকেই খাবার কিনে খেয়েছেন হোটেল থেকে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গ্রাহকদের এমন ভোগান্তি দেখা গেছে। ওদিকে কোনো লাকড়ির ব্যবস্থা নেই, গ্যাসেই রান্নাবান্না করতে হয়। এমন এই গ্যাসে রান্নাবান্না, শীতটা পড়ছে পুরোপুরি, অনেকই শোচনীয় অবস্থায় আছি, গ্যাসের ব্যবস্থাটা করতে পারি না। মনে করেন রান্না বসালাম, হঠাৎ করে গ্যাস চলে গেল, আবার এটা সহজে আর এখন আর হাতের নাগালে নাই যে আনতে পারি। আমরা সিলিন্ডার গ্যাস বের, আমাদের থেকে লাইনের গ্যাস নাই, কিন্তু এতদিন যাবত আমরা গ্যাস ব্যবহার করছিলাম ভালোই, মানে যে একটা আমাদের আর্থিক অনুযায়ী আমরা ব্যবহার করছিলাম ভালোই, কিন্তু আজকের দিকে তো এক সপ্তাহ যাবৎ গ্যাসের যে দাম, আমি গত 3 দিন আগেও গ্যাস কিনছি 1750 টাকা দিয়ে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এদিকে চলতি জানুয়ারি মাসেও 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। অর্থাৎ সরকার নির্ধারিত দাম এখন 1306 টাকা। রোববার 4 জানুয়ারি নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর আগে ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 1253 টাকা। সরকার যে ঘোষণা আমরা মাল পাই না তো ভাই, কোনোদিন পাইনি, আজকে না, কোনোদিন এই 10 বছরের বয়স পাইনি কোনোদিন। সরকার যে রেট দেয় এর চেয়ে 200 টাকা বেশি দেয়, কোম্পানিতে লইতে আনবো 200 থেকে 300 টাকা লইতে বেশি। তাইলে যে তোর পরে যে ব্যস্ত হয়, আমরা যে কাস্টমারকে যাই বলে যে সরকার তো ঘোষণা হচ্ছে তখন 1100 টাকা, আমরা তো কিনছি 1300, আমরা বিক্রি করব কত কম। যদিও সরকার নির্ধারিত দামে কেনা যায় না এলপিজি সিলিন্ডার, খুচরায় অন্তত 200 টাকা থেকে বেশি গুনতে হয় ক্রেতাদের। এখন যা লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে 1000 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলে আসছিলাম, বিইআরসি দাম নির্ধারণ করে দিয়ে ওনারা ক্ষান্ত থাকেন, কিন্তু এগুলোর ক্ষেত্রে আসলে এই দামটা নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা সেটা তদারকি জোরদার করার জন্য জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, তাদের মাঝে একটি সুষ্ঠু সমন্বয় দরকার ছিল। এটা না হলে সরকার নির্ধারিত দামটি আসলে কোনোভাবে বাস্তবায়ন হবে না। শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বাড়ে, আর এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে নিয়মিত এলপিজি পরিবহনের 29টি জাহাজ। ফলে গত 2 মাস এলপিজি আমদানি কমে গেছে। সংশ্লিষ্টদের মতে বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে অথবা হতে পারে, এমন আশঙ্কায় দাম বাড়িয়েছে বিক্রেতারা। তারেক হোসেন, বাংলা নিউজ।